প্রতিদিন যদি 200 বার করে ইয়া রহমানও পাঠ করেন এবং আগে পরে 10 বার দুরূদ শরীফ 10 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দয়া করবেন এবং আপনার মধ্যে যে অলসতা আছে সেই অলসতাটা দূর হয়ে যাবে। প্রতিদিন রাতের বেলায় ইয়াশার নামাজের পরে যদি আপনি 10 বার দুরূদ এবং 10 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করে 298 বার ইয়া রহমানু, আল্লাহ পাকের এই নামটি ইয়া রহমানু, এটা যদি আপনি পাঠ করেন তাহলে আল্লাহ পাক আপনাকে মহব্বত করবেন, আল্লাহ পাকের মহব্বত অর্জিত হবে এবং কিয়ামতের দিন আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দয়া করবেন। প্রতি রাতে যদি 500 বার করে ইয়া আল্লাহু নামের জিকির করতে পারেন তাহলে আপনার ঈমান পাকাপোক্ত হয়ে যাবে এবং আপনার অন্তর আল্লাহ পাকের নূরে আলোকিত হবে, এমনকি সাহেবে কাশফ যেটাকে বলা হয় সেটা আপনার হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি যদি কাউকে বশ করতে চান, কাউকে বাধ্য করতে চান, আপনার কথা শোনে না কেউ, এরকম যদি কাউকে বাধ্য করতে চান তাহলে আপনি কি করবেন? 41 বার সূরা ফাতিহা পাঠ করবেন। 41 বার সূরা ফাতিহা পাঠ করে যে কোনো মিষ্টি দ্রব্যের মধ্যে ফু দিবেন। আগে পরে 10 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আগে পরে 10 বার দুরূদ পাঠ করে আস্তাগফিরুল্লাহ পাঠ করে ফু দিবেন। ফু দিয়ে সেই মিষ্টি জাতীয় দ্রব্য যাকে আপনি খাওয়াবেন সেই আপনার গ্যারান্টি সহকারে বশ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি যতদিন পর্যন্ত জীবিত থাকবেন ততদিন পর্যন্ত যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজের পরে কোনো মানুষের সাথে কথা বলার আগে একবার করে আয়াতুল কুরসি যদি পাঠ করেন আপনি, তাহলে আপনি যতদিন পর্যন্ত জীবিত থাকবেন ততদিন পর্যন্ত জিন শয়তান পরিপেরত আপনাকে দেখে ভয় পাবে। কুফরি জাদুগ্রস্ত ব্যক্তি, যাকে কুফরি করা হয়েছে, জাদু করা হয়েছে, অসুস্থ করে ফেলে রাখা হয়েছে জাদু করে, কুফরি করে, এমন ব্যক্তিকে সুস্থ করার জন্য আপনি কি করবেন? 7 বার সূরা ফাতিহা, 7 বার আয়াতুল কুরসি, 7 বার সূরা ইখলাস সহি শুদ্ধ করে আপনি যদি আমলদার মানুষ হয়ে থাকেন তাহলে কিন্তু এটা আপনি করতে পারবেন, এছাড়া করতে পারবেন না। কারণ সবাই এই কাজ করলে সবার জন্য কাজ হবে না। আপনার জবান পবিত্র হতে হবে, আপনার নিজের আমলদার হতে হবে, তাহলে আপনি যদি এটা করেন তাহলে কাজ হবে। কি করবেন? 7 বার সূরা ফাতিহা, 7 বার আয়াতুল কুরসি, 7 বার সূরা ইখলাস পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে 41 দিন পর্যন্ত জাদুগ্রস্ত রোগীকে সেই পানি পান করাবেন খালি পেটে। ইনশাল্লাহ সেই ব্যক্তি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে। কাউকে যদি জিনে আক্রমণ করে, জিনের অতিরিক্ত সমস্যার কারণে আপনি ঠিকমতো চলাফেরা করতে পারতেছেন না, এরকমটি যদি হয়ে থাকে তাহলে সূরা জিনের প্রথম 5 আয়াত আপনি 3 বার পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে সেই পানি 7 দিন পর্যন্ত পাঠ করবেন, আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। আপনি যদি আপনার ভয়ঙ্কর কোনো দুশমনকে শাস্তি দিতে চান, কোনো দুশমনকে যদি আপনি শাস্তি দিতে চান তাহলে আপনি যে কাজটা আপনার করতে হবে এটা হচ্ছে সূরা লাহাব এক বৈঠকে 200 বার পাঠ করবেন রৌদ্রের মধ্যে বসে। যাকে ক্ষতি করতে চান, যাকে শাস্তি দিতে চান, তার কথা স্মরণ করে আপনি এটা পাঠ করবেন, সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। কিন্তু এই আমল করতে গিয়ে কখনো বুজুর্গ আল্লাহওয়ালা কোনো বুজুর্গের অনুমতি ছাড়া কখনো এই আমল করবেন না। যদি করেন তাহলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন।